দর্শক, এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২। সেই ধানমন্ডি ৩২-এ একটি বাড়ির নিচে ২ থেকে ৩ ঘন্টা আগে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খোঁজাখুঁজি করছেন এটিকে আসলে আয়নাঘর নাকি অন্য কিছু নাকি গুজব। তো সেটিকে ঘিরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে যে পানি রয়েছে সেগুলো কিন্তু নিষ্কাশন করছেন। এবং আমরা আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব যে এই যে সেই আলোচিত বা গুজব ছড়ানো হয়েছিল যে এটি আসলে আয়নাঘর। অনেকেই বলছেন গুজব, কেউ বলছেন এটি আসলে আয়নাঘর। তো আসলে সেটির মাধ্যমে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সকালে এখানে আসেন। এখানে আসার পর কিন্তু আসলে সঠিক যে আসলে এটিকে আসলে আয়নাঘর নাকি আন্ডারগ্রাউন্ড সেই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই আলোচিত বাড়িটি, শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির নিচে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে রয়েছে, সেই পানি কিন্তু নিষ্কাশন করছেন। ভিতরে কি পাওয়া গেছে সেই বিষয়ে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কি কি রয়েছে সেটি আসলে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, পুরো লাইভটি দেখুন। আমরা একটু এর নিচে যাই যেখানে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। তারা আসলে আমরা এর আগে দেখেছি 2 দিন আগে এই যে বাড়িটি রয়েছে এই বাড়ির নিচে কিন্তু ফায়ার সার্ভিসরা সকাল থেকে কিন্তু পানি নিষ্কাশনের কাজ করছে। আসলে ভিতরে কি রয়েছে, কি পাওয়া গেছে সেটি আসলে আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে যতটুকু দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা কিন্তু এখানে এসছেন। দেখছেন, কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা এখানে সকাল থেকে ছিলেন, পানি নিষ্কাশন করেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেই আন্ডারগ্রাউন্ড থেকে বা সেই জায়গা থেকে যেখানে বলা হচ্ছিল যে এটি আয়নাঘর, কেউ বলছে আয়নাঘর, কেউ বলছেন গুজব, তো সেখান থেকে কিন্তু রহস্য উন্মোচন করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন। সকাল থেকে তারা ছিলেন। এখন সেই যে মেশিনটি নিয়ে তারা নিচে নেমেছিলেন সেই মেশিনটি এখন ইতিমধ্যে উপরে আনা হয়েছে। আসলে জানা যাবে, ফায়ার সার্ভিস আসলে আমাদেরকে জানাবেন যে নিচে আসলে কি পাওয়া গেছে সেটি আসলে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, লাইভটি দেখতে থাকুন। আসলে গত 5 তারিখ কিন্তু এই ধানমন্ডি 32 যে শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু ছাত্র জনতারা এক পর্যায়ে ব্যাপক আকারে ভাঙচুর করে। এক পর্যায়ে আমরা দেখেছি তারা একটি বুলডোজার এখানে এনে শেখ মুজিবের বাড়ি একদমই ভেঙে ফেলে। তারপরে আমরা দেখেছি হঠাৎ করে শেখ হাসিনার বা শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়ির নিচে আসলে আমরা দেখেছি অনেক পানি ছিল। সেই পানিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ বলছিলেন যে এটি আসলে আয়নাঘর, আবার কেউ বলছেন গুজব। এটি আসলে মূল রহস্য কিন্তু বের করার জন্য কিন্তু সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে আসেন, পানি নিষ্কাশন করেন। এবং অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি আসলে আয়নাঘর না, এমনটি কিন্তু অনেকে বলেছেন। আসলে সঠিক তথ্যটা এখন অবধি পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু ব্রিফিং করা হবে, ভিতরে কি কি পাওয়া গেছে সেটি আসলে জানা যাবে। ফায়ার সার্ভিসের কিছু কর্মীদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করব, ব্রিফিংয়ের মাধ্যমে আসলে আপনাদেরকে জানানো হবে যে কি কি ভিতরে পাওয়া গেছে না পাওয়া গেছে এটি আসলে জানা যাবে। দর্শক, আমাদের সাথে থাকুন, পুরো লাইভটি দেখুন। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। দর্শক, আমরা একটু ভিতরে যাই যেখানে আসলে পানি নিষ্কাশন করা হয়েছে। ওখানে আসলে আপনি কি নিচে ছিলেন ভাই? নিচে ছিলেন, কি পাওয়া গেছে? না, কিছু পাইছি না, কিছু পাইছি না। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আসলে ব্রিফিং করবে। এই ব্রিফিং করার আগে আমি একটু ওখানে যাই, ওখানকার একটু অবস্থা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। উৎসুক জনতারা কিন্তু সেই আলোচিত বা সেই আয়নাঘর, যেমনটি মানুষজন বলছিলেন যে এটি আসলে আয়নাঘর, আবার কেউ বলছেন আন্ডারগ্রাউন্ড, কেউ বলছেন কার পার্কিংয়ের জায়গা, তো সেখানে কিন্তু উৎসুক জনতাদের ভিড়। আমরা সেই জায়গাটি আসলে আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে অনেক পানি ছিল, কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সেই পানি আসলে নিষ্কাশন করেছেন এবং ওখানে কি রয়েছে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন
এই সেই জায়গা, আসলে পানি পানি অনেক পানি ছিল এখানে। আমরা একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি পাওয়া গেছে, কি দেখা যাচ্ছে এখানে, একটু দেখাই আপনাদেরকে। উৎসুক জনতাদের ভিড়। কতক্ষণ ধরে আসলে পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস দেখেছেন? আমি ঠিক দেখি নাই তো, মাত্রই আসলাম দেখতে। মানুষ তো বলছিলেন যে এটা আসলে আয়নাঘর, কিন্তু এটি এখন ফায়ার সার্ভিস বলছে এটা আসলে আয়নাঘর না। কি বলবেন? এটা আয়নাঘর দেখতে তো মনে হয় না, এটা তো মনে হয় দেখতে পার্কিং, গাড়ি পার্কিং। পার্কের মতো সিস্টেম এটা। দেখতে তো মনে হয় পার্কিং এর মতো সিস্টেম, পার্কিং, গাড়ি পার্কিং করার জন্য।